আর প্রিয়জনেরা, আহারে ও বিহারে চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকের দুপুরে আমাকে পরিবেশন করছে গরম ভাত সাথে ওলকপির ঘন্ট। তো আসুন আমরা জেনে নিই কী কী উপকরণ দিয়ে এই ওলকপির ঘন্ট তৈরি করা হলো। প্রিয়জনেরা, প্রথমে ওলকপিটা ছুলে গ্রেট করে নিয়েছি। এরপরে আলুগুলো ছুলে ছোট ছোট করে কেটে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলো, বড়িগুলো ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আলুগুলো যখন লাল লাল হয়ে গেল তখন টমেটো কুচি দিয়েছি, 1 চামচ আদা বাটা দিয়েছি, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, 1 চামচ ধনে গুঁড়ো দিয়েছি, 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো নুন দিয়েছি, পরিমাণ মতো হলুদ দিয়েছি, স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি দিয়েছি, সামান্য জল দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়েছি। কষানোর পরে ওই যে ওলকপিটা ছিল চিপে নিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম। আর বড়ি ছিল, বড়িটাও দিয়ে দিলাম। কড়াইশুঁটি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ মধ্যে ঢাকনা তুললাম। তুলে দেখলাম সে বেশ সুন্দর বেশ হয়ে গেছে। তখন উপর দিয়ে ধনে পাতা আর গরম মশলা, ঘি ভালো করে ছড়িয়ে দিয়ে পরিবেশন করেছি। এবার খেয়ে বলুক কেমন হয়েছে। তাহলে প্রয়োজনরা দেরি না করে, খুবই খিদে পেয়ে গেছে, তো আমি খেয়ে আপনাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে স্বাদে। আহা, দারুণ খেতে, এক কথায় অপূর্ব। আপনারা সকলেই থোর ঘন্ট খেয়েছেন, মোচার ঘন্ট খেয়েছেন, ডুমুরেরও ঘন্ট খেয়েছেন, তাই আমাদের এই ছোট্ট প্রয়াস ওলকপির ঘন্ট। তা আসুন সকলেই আমরা এই ওলকপির ঘন্টকে সেলিব্রেট করি আজকে। অর্থাৎ সেলিব্রেট তো আমি একা করতে পারবো না, আপনারা সকলেই বাড়িতে তৈরি করুন, সকলকে খাইয়ে আমাদেরকে জানান কেমন হলো খেতে। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের পাশে থাকুন। আর যে সমস্ত প্রিয়জন এখনও পর্যন্ত আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই করে নিন। টাটা।